জেলার খবরের আগে এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব, সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সুকান্ত মজুমদার। সেই জন্য কল পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয়েছে, খাবার জল টিউবওয়েল তুলে নিয়ে যাওয়া হয়েছে, চাপা কল যাকে বাংলায় বলে। পূর্ব মেদিনীপুরে জেলা শাসককে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ভোট শেষ হতেই আবার তাকে পূর্ব মেদিনীপুরে নিয়ে আসা হচ্ছে জেলা শাসকের দায়িত্ব। এবং এই জেলায় 2টো সিটি আপনারা পেয়েছেন। না, সে তো মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই করেন। আমি যখন 19-এ প্রথম জিতেছিলাম, জেতার পর আমার ডিএম এবং এসপি দুজনকে ট্রান্সফার করা হয়েছিল। আবার বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন অন্য একজন কে ডিএম এর দায়িত্ব দেয়, ভোট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে পরিবর্তন করা হয়। এবার আমি জিতেছি, আবার হয়তো আমার ডিএম এর পরিবর্তন হবে। এ তো তৃণমূল কংগ্রেসের দায়িত্ব, ভোটে জেতানোর দায়িত্বটা হচ্ছে ডিএম এবং এসপি। যে ডিএম এবং এসপি অসফল হবে তাকে সরাতে হবে, পার্টির নেতাদের মতো যেরকম হয়। আচ্ছা, 100 দিনের কাজ আর আবাস নিয়ে আপনাদের সরকারের যা স্ট্যান্ড, আসন সংখ্যা কমে যাওয়ার পরেও, ম্যাজিক ফিগারে না যাওয়ার পরেও কি বাংলা নিয়ে সেই একই স্ট্যান্ড থাকবে নাকি একটু নমনীয় হবে? সময় আসুক, এখনো সময় আসেনি বলতে আমাদের মনে হয় এগুলো ভাবার। সুকান্ত মজুমদারের ব্যাটন কি তাহলে শুভেন্দু অধিকারীর হাতে? সে তো দল ঠিক করবে। তবে দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে। যতদিন রাজ্য সভাপতির পদে অন্য কেউ না আসীন হচ্ছে, ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। নিয়ম মতো কি আপনাকেই প্রাথমিক কোনো নাম প্রস্তাব করতে হবে? এরকম কোনো নিয়ম নেই। বলছি, নিউ টাউনে রেস্টুরেন্ট মালিককে মারধরের ঘটনা ঘটেছে, সোহমে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ উঠে। রেস্টুরেন্ট ম্যানেজারের অভিযোগ হচ্ছে যে আমার বিরুদ্ধে মামলা হলো আর আমরা ওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। এখন আমার বিরুদ্ধে বক্তব্য না নিয়ে পুলিশ আমাদেরকে হেনস্থা করছে, অথচ আমাদের কোনো বক্তব্যই নিচ্ছে। দেখুন, পুলিশ তো নেবে না, যেহেতু তৃণমূল কংগ্রেসের মানা আছে। নচেত পুলিশ তো যারা মার খেয়েছে তাদের উপরে লাফিয়ে পড়বে, যাদেরকে পারলে জেলে ঢুকিয়ে দিত। যেহেতু মিডিয়া জিনিসটিকে ধরেছে এবং সবার সামনে চলে এসেছে, তাই হয়তো সেই ব্যক্তি এতক্ষণ জেলের বাইরে আছে। নচেত সোহম গিয়ে মেরেছে এবং তারপরে তার জেলে ঢোকাটাই তার নিয়ম। আমরা দেখেছি আমাদের একজন কর্মী হসপিটালাইজ, তার মাথা ফেটে গেছে, তাকে একজনকে 25 জন মিলে মেরেছে। তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সে একাই 25 জনকে পিটিয়ে দিয়েছে, মানে রজনীকান্ত আর কি। সে আর কি খালিকুলে যে ঘটনাটা ঘটেছিল, সেই বিভৎসভাবে মারা গেল কতজন বাজি কারখানা এখনো পুড়ে। তবে সরকার কিন্তু প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিল, যে বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা ঘোষণা করেছিল। সেগুলো কি বাস্তবায়িত হয়েছে বলে মনে হয়? যদি হয় তাহলে আজকের ঘটনাটা হলো কেন, কোলাঘাটটা হলো কেন? দেখুন, আমি তখনও বলেছিলাম, আবার বলছি, প্রতি 2 মাস 3 মাস অন্তর আপনারা একদম এপিসোড, যেরকম ওয়েব সিরিজের একের পর এক এপিসোড চলে, সেরকম এপিসোড অনুসারে আপনারা এই ধরনের বাজি কারখানার বোম বিস্ফোরণের ঘটনা শুনতে পারবেন। কারণ বাংলার মূল বিষয় হচ্ছে বাংলার অর্থনীতি শেষ। বাংলার অর্থনীতিতে কোনো নতুন যৌবন নেই, নতুন ব্লাড ফ্লো হচ্ছে না, ব্লাড ইনফিউশন হচ্ছে না। তার ফলে যত বেআইনি ধরনের কারবার আছে, যখন আপনার ফর্মাল ইকোনমি কাজ করে না, ফর্মাল অর্থনীতি কাজ করে না, কোলাপস করে যায়, তখন ইনফর্মাল অর্থনীতি চলে। এরপরে আস্তে আস্তে দেখবেন আপনার পোস্ত চাষ বাড়বে, আস্তে আস্তে এই বোম বিস্ফোরণ মানে অর্থাৎ বাজি কারখানা, অবৈধ মদ, সব এগুলো বাড়তে থাকবে, বাড়ছে। এখনো সামনে আসেনি, একটা অ্যাক্সিডেন্ট হলে তখন সামনে আসবে। কিন্তু এটা ইকোনমির নিয়ম, যখনই ফর্মাল ইকোনমি আপনার কোলাপস করবে, ইনফর্মাল ইকোনমি তখন গ্রো করবে। কিন্তু সরকার নিজেই তো বলেছেন, মঞ্চে মঞ্চে মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমাদের পোস্ত চাষের অনুমতি দেওয়া হোক, কেন্দ্রীয় সরকার দিক আমাদেরকে। দেখুন, মুখ্যমন্ত্রী তো চাইবেই। মুখ্যমন্ত্রী আফগানিস্তান বানাতে চাইছেন, তো আফগানিস্তানে যদি পোস্ত না হয় মানাবে? শুধু জব্বা পরে ঘুরলে হবে? পোস্ত তো চাই। সুকান্তবাবু, আপনারা যখন কালকে শপথ নিচ্ছিলেন, প্রধানমন্ত্রী যখন শপথ নিচ্ছিলেন, তখন প্রতিবাদ স্বরূপ মুখ্যমন্ত্রী তার ঘরে আলো নিভিয়ে বসেছিলেন, প্রতিবাদ স্বরূপ। কলঙ্কিত দিন বলে কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী আলো নিভিয়েছিলেন, একটু খোঁজ নিন, কেউ পেছন থেকে ধাক্কা মেরেছে নাকি আবার বাড়ির কেউ, সেইটা আগে আপনাদের খোঁজ নেওয়া দরকার। আলো নেবানোটা ওনার জন্য সেফ নয়, উনি আলো জ্বালিয়েই থাকুন, সেটাই ভালো হবে। বাড়িতে কে কখন পেছন থেকে ধাক্কা মেরে দেবে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, তখন মুশকিল হয়ে যাবে। উনি সুস্থ থাকুন, আমরা চাই। অমিত মালব্যর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে, আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আজকে কংগ্রেস তারা আলাদা করে তাদের যে আইটি সেলের প্রধান, তিনি তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছেন এবং ইস্তফা দেওয়া বা পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন। ইন্ডিয়া জোট এই বিষয়টাতে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে। আমার মনে হয় এই অভিযোগ সর্বৈব মিথ্যে। কারণ কোনো মহিলা তো কেউ অভিযোগ করেনি, কোনো মহিলাই অভিযোগ করেনি। আপনারাও নিশ্চয়ই দেখেছেন কোনো মহিলার অভিযোগ নেই। কে একজন ফেসবুকে পোস্ট করেছে, সেটাকে নিয়ে
তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করছে, তো অদ্ভুত ব্যাপার। তো কালকে তো অন্য কেউ একজন ফেসবুকে আপনার বিরুদ্ধে লিখতে পারে। সুকান্ত দা, মোদী মন্ত্রিসভার 72 জন সদস্য তাদের শপথ হয়ে গেছে প্রায় 24 ঘন্টা, এখনো পর্যন্ত তারা মন্ত্রকে কোনো মন্ত্র বন্টন হয়নি, এ ব্যাপারে কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেছেন উনি 48 ঘন্টা থেকে 50 ঘন্টা সময় নিয়েছেন, উনি বলেছেন যে আমি এই সময়ের মধ্যে করে দেবো। ধন্যবাদ। অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন বাবা। চলুন বাড়ি যাবো। দিল্লিতে এত ফ্রেশ লাগছে।